শাহরুখ খান, থমাস শেলবি, জেমস বন্ড, এদের মধ্যে যে পার্সোনালিটি আছে, বলতে পারেন কি কমন পার্সোনালিটি আছে? এরা সবাই তারা তাদের আসল জীবনে ইন্ট্রোভার্ট অ্যান্ড কোয়াইট পার্সোনালিটি হওয়ার পরে অনেক বেশি এরা অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। যখনই তারা একটা রুমে এন্ট্রি নেবে, সবার ধ্যান তারা নিজের দিকে করে নেয়। আপনি নিজেকে অ্যাট্রাকটিভ বানানোর জন্যে ব্রুস ফেডারারের মতো নাও হতে পারেন, বাট অ্যাট্রাকটিভ সোশ্যাল স্কিলস এবং অ্যাট্রাকটিভ লোকের কাছে এই দক্ষতা আছে। কিভাবে নিজেকে অ্যাট্রাকটিভ করে তুলব তা আজ ভিডিওতে আমরা সবাই শিখতে চলেছি। কারণ অ্যাট্রাকটিভ শুধু তার লুকসের কারণে অ্যাট্রাক্ট হয় না, তাদের কথা বলার স্টাইল, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আর তাদের ইন্টেলেকচুয়াল লেভেল, ওভারঅল পার্সোনালিটি থেকে সব মানুষ তাদের প্রতি অ্যাট্রাক্ট হয়। আমি আজ 4টি সিক্রেট বলবো যা আপনাকে আজ থেকে অ্যাট্রাকটিভ পার্সন বানিয়ে দেবে। আর এই অ্যাট্রাকটিভ পার্সন আপনি বানাতে পারলে নিজেকে, তাহলে আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, সব মানুষ আপনার পিছনে পড়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ডেভেলপ ডার্ক কনফিডেন্স। যে মানুষ লাজুক এবং যারা খুব শান্ত প্রকৃতির হয়, যারা সামাজিকভাবে খুব একটা অ্যাক্টিভ নয়, যারা খুব কম মানুষের সামনে আসে, বাট যখনই তারা মানুষের সামনে আসে এবং দেখা করে, খুব ভালোভাবে তাদের সাথে মেশে, আর এমনভাবে তারা মেশে যে ওই মানুষ তাকে ভুলতেই পারে না। এদের মনের মধ্যে ডার্ক কনফিডেন্স রাখে। ডার্ক কনফিডেন্স কথার অর্থ কী? অর্থাৎ লোক আপনার সম্পর্কে কী ভাবছে এবং আপনি নিজের সম্পর্কে কী ভাবছেন, এই দুটো ভাবনা অ্যাড করাটাই হলো ডার্ক কনফিডেন্স। ডার্ক কনফিডেন্স এটা পার্সোনালিটি ট্রেট হিসাবে একদমই ভাববেন না, বরং এটা অ্যাবিলিটি হিসাবে ভাবুন, যা আপনার ব্যবহার করার প্রয়োজন আছে। আপনার বাকি মানুষের মতো কনফিডেন্স নেই, আপনার মধ্যে সেই কনফিডেন্স নেই। যখন আপনি কোনো মানুষের সাথে কথা বলতে শুরু করলেন আর সেই মানুষটার অনেক বন্ধু আছেন আর সে গ্রুপের সবচেয়ে বেস্ট পপুলার পার্সন, এ হলো নর্মাল কনফিডেন্স পার্সন। ডার্ক কনফিডেন্স কিন্তু এর মধ্যে নেই। ডার্ক কনফিডেন্স লোকেরা সবসময় কিন্তু সাইলেন্ট থাকে, তারা বেশি কিন্তু কথা বলে না, বাট কেউ যখন তার সাথে কথা বলতে আসে তাকে এত সুন্দরভাবে ট্রিট করে যে ওই মানুষটা কখনোই তাকে ভুলতে পারে না। সে কিন্তু নিজেকে ডোন্ট শো অফ করছে না, মানে নিজেকে সে কিন্তু প্রকাশ করছে না, নিজেকে দেখাচ্ছে না যে আমি কে, বাট সে কিন্তু তার ব্যবহারের মধ্যে দিয়ে বুঝিয়ে দেয়। আপনি ভাবছেন যে আমি কিভাবে সামনের মানুষকে ইমপ্রেস কিভাবে করব, হোয়াট শুড আই ডু, আমি কি বলবো কি বলবো না। আপনি কোনো সেলফ ডাউটের মধ্যে যাবেন না, কারণ আপনার কন্ট্রোল অন্য ব্যক্তির উপর নেই, কিন্তু আপনার কন্ট্রোল আছে কিন্তু নিজের উপরে। কনফিডেন্স শুধুমাত্র মানুষের দেখানোর জন্য নয়, বরং ভিতর থেকে কনফিডেন্স ফিল করতে হবে। আপনি যেমনই হন না কেন, দেখতে ভালো খারাপ যাই হন না কেন, মানুষ আপনাকে পছন্দ করবেই করবে, আর এটাই সামনের মানুষকে দেখাতে হবে। মুভিতে দেখানো হয় যে ভিলেন অনেক বেশি সিরিয়াস এবং ইন্টেন্স ম্যানের উপর অ্যাট্রাক্ট হয়, তারা খুব কম কথা বলে, বেশি লোকেদের সাথে যোগাযোগ করে না, বাট যখনই সে বলে লোক সব কথা শোনে তার। যেরকম থমাস শেলবি, হাউ স্পেক্টার, এদের সবার ভিতরে একটা ডার্ক কনফিডেন্স আছে। তাই ডার্ক কনফিডেন্স খুবই গুরুত্বপূর্ণ অংশ। আপনাকে ডার্ক কনফিডেন্স নিয়ে আসতে হবে নিজের মধ্যে। নাম্বার 2, অ্যাট্রাকশন থ্রু হনেস্টলি। সাইমন সিন একটা স্টোরি শেয়ার করেছিলেন। উনি একটা স্টেজ প্রোগ্রাম দেখতে গিয়েছিল যেখানে তার একজন খুব ভালো বন্ধু অভিনয় করছিল। পরে সে জানায় যে তার লাইফে এত খারাপ পারফরমেন্স কখনোই সে দেখেনি। যদি তার বন্ধু অভিনয় না করতো তো উনি তখনই ওখান থেকে চলে আসতো, পুরোটা কখনোই দেখতো না, পুরোটা একদম ফালতু ছিল। যখন শো শেষ হয়ে গেল তখন তার বন্ধু নিজের কস্টিউম এবং মেকআপ আর ওই হেয়ারে
তার সামনে এসে দাঁড়ালো আর বড় একটা স্মাইল নিয়ে তার সামনে এসে দাঁড়ালো এবং সাইমনকে জিজ্ঞাসা করে আমার পারফরমেন্স কেমন লাগলো। সাইমন নিজে একজন হনেস্ট ম্যান, সে তাকে বলে আই এম সো প্রাউড অফ ইউ, তোমাকে স্টেজে দেখে আমার খুব ভালো লাগছিল, আমার চোখ শুধু তোমার দিকেই ছিল আর আমি দেখেছি তুমি তোমার পারফরমেন্স অনেক অনেক এনজয় করছিলে, যা দেখার পর আমার অনেক ভালো লেগেছে, যা সব কিছু সত্যি ছিল। বাস্তবে এই সব কিছু ফিল করেছিল সে, কিন্তু উনি তার বন্ধুকে কোনো মিথ্যা বলেনি, সে এমন কোনো কথা বলেনি যে তার বন্ধু হার্ট হয়। হ্যাঁ, তবে তার অভিনয় ভালো লাগেনি, বাট তার বন্ধুর ডেডিকেশন সত্যিই তার ভালো লেগেছিল। পরের দিন সাইমন তার বন্ধুকে কল করে এবং পয়েন্ট বাই পয়েন্ট সব কিছু এক্সপ্লেন করে যে তার শো একদম ভালো লাগেনি। এই কথাবার্তাগুলো তাকে সে যুক্তিপূর্ণভাবে খুব ভালোভাবে বুঝিয়েছিল এবং তার বন্ধু তার কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছিল। তারপর তার বন্ধুকে বলে আমার সাথে হনেস্ট থাকার জন্যে থ্যাংক ইউ। আমরা বেশিরভাগ লোকেরা এই ভুলটাই করি, আমরা সব সময় দুটো এক্সট্রিমসে চলে যাই। নাম্বার 1, আমরা নির্মমভাবে রুডভাবে সৎ হয়ে অভদ্র হই। নাম্বার 2, যারা মানুষকে খুশি করার জন্যে মিথ্যাবাদী হয়। এই দুটো একদম ভুল, বাট আপনি আপনার হনেস্ট কেমনভাবে সামনে রাখবেন এটা আপনার নিজের মধ্যে সর্বদা থাকা উচিত। আপনাকে সব সময় হনেস্ট থাকতে হবে। আপনি যদি কাউকে মিথ্যা প্রশংসা করেন তখন সামনের মানুষটি কিন্তু বুঝতে পারে যে আপনি সত্যি বলছেন নাকি মিথ্যা বলছেন। তাই সব সময় সত্যি বলবেন এবং হনেস্ট থাকার চেষ্টা করবেন। আর মিথ্যা বললে তার কাছে আপনি আরও খারাপ হয়ে গেলেন, সঙ্গে নিজের কাছেও। নাম্বার 3, বি জেনার্স। দেখুন, এই দুটো সিচুয়েশান আপনি ভালোভাবে বুঝুন। একটা হিরো, সে ভিলেনকে মেরে সব সোনা নিয়ে চলে গেল এবং নিজের কাজে লাগালো। আর দ্বিতীয় হিরো, সে ভিলেনকে মারলো আর সারা সোনা, সব সোনা গরিব লোকেদেরকে বিলিয়ে দিল। আপনার এই দুটো হিরোর মধ্যে কোন হিরোকে সবচেয়ে বেস্ট বলে আপনার মনে হয়? সেকেন্ড জনকে, রাইট? এটা কেন হলো? এটা জেনারোসিটির কারণে। আপনি কতটা নিচ্ছেন তার থেকে বড় হলো যে আপনি সামনের মানুষকে কতটা দিতে পারবেন। আপনাকে এখানেই ফোকাস করতে হবে। কাউকে নিজের জায়গাটা আপনি ধরুন কোথাও গেলেন বাসে বা ট্রেনে, সামনের মানুষটা আপনার যে সামনে দাঁড়িয়ে আছে সে বৃদ্ধ কিংবা কোনো একটা মহিলা, তো আপনি কি করবেন? আপনার জায়গাটাকে আপনি ছেড়ে দিলেন, কাউকে আপনি হেল্প করলেন, মানুষের নাম মনে রাখলেন, প্লিজ, এক্সকিউজ মি, থ্যাংক ইউ, এই শব্দগুলোই ব্যবহার করবেন। কথা কম বলবেন আর সামনের মানুষকে কথা বলতে দিন এবং সামনের মানুষের কথাগুলোকে বোঝার চেষ্টা করুন, নিজে কথা কম বলবেন। এইসব ছোটোখাটো জিনিস যা আপনি করলে আপনার পজিটিভ পারসেপশান ক্রিয়েট করতে হেল্প করে। এটি আপনার রেসপেক্ট ইনক্রিজ করে আর আপনি একজন নম্র বিনয়ী মানুষ হিসাবে সবার চোখে সেরা হয়ে উঠবেন। যখন আপনার সামনের মানুষটিকে ইম্পর্টেন্ট দেবেন, ইম্পর্টেন্ট ফিল করাতে পারবেন, তখন তার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় নিজের প্রতি। আর এই জিনিসটা সে কখনোই ভোলে না, মানে আপনাকে সে কখনোই ভোলে না, কারণ আপনি তাকে ইম্পর্টেন্স দিচ্ছেন, আপনি তাকে তার কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছেন। তাই সে আপনাকে কখনোই ভুলবে না, সে আরও কনফিডেন্স ইনক্রিজ করার ফিল করতে থাকে, যা আপনাকে ন্যাচারালি অ্যাট্রাক্ট বানিয়ে তোলে। সবার শেষ পয়েন্ট নাম্বার 4, ক্রিয়েট দ্য ইলিউশন, লুকস ডাজ নট ম্যাটার। লুকসে কিচ্ছু হবে না, পার্সোনালিটি সব কিছুই। আপনি হ্যালো এফেক্ট সম্পর্কে জানেন, যা আপনার চেহারা, আপনার ব্যক্তিত্বকে একদম ছেঁচে ফেলে। আপনার সামনে কেউ যদি স্যুট বুট, সুন্দর চশমা, দামি ঘড়ি যদি পরে আপনার সামনে আসে, তো আপনার ফিলিংস তার সম্পর্কে কি হবে? আপনি অটোমেটিক্যালি তাকে একজন রিচ পার্সনের সাথে যুক্ত করে দেবেন। হ্যালো এফেক্ট এইভাবে কাজ করে। তো এটা সম্পূর্ণ ভুল। লুকস ডাজ নট ম্যাটার, না, এটা সম্পূর্ণ ভুল। লুকস ডু ম্যাটার।
লুকস গুরুত্বপূর্ণ, লুকস ম্যাটার করে। আপনি মানুন বা নাই মানুন, এটাই সত্যি। আর যদি কেউ এর উল্টোটা বলে তাহলে সে মিথ্যা বলছে। এই কথাটা যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবেন তত তাড়াতাড়ি আপনি অ্যাকশান নিতে পারবেন, কারণ আপনার লুকসকে ইমপ্রুভ করতেই হবে। সবার আগে আপনার মন থেকে এই কথাটাকে মুছে ফেলুন যে আপনার ফেসিয়াল লুকস কেমন, আপনার গায়ের রং কেমন, এই সব কিছু ভুলে যান। আপনাকে কেমন লাগছে ওভারঅল ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স ডিসাইড করে। আপনার চুল থেকে জুতো পর্যন্ত আপনার সব কিছু ঠিক করতে হবে। এই 3টি জিনিস আপনাকে মেনে চললে সব ঠিক হয়ে যাবে। নাম্বার 1 ফিজিক্যালি ফিটনেস, নাম্বার 2 গ্রুমিং, নাম্বার 3 স্টাইল। আপনাকে ফিজিক্যালি ফিটনেস মানে বডি বিল্ডার্স বানাতে হবে। আপনাকে বলছি না যে আপনি খুব মোটাসোটা হয়ে যান, বাট বডি বিল্ডার্স, বডিটাকে সুন্দর করতে হবে। নাম্বার 2 গ্রুমিং, আপনার হেয়ার স্টাইল, আপনার দাড়ির স্টাইলটাকে চেঞ্জ করতে হবে, অন্যরকম করতে হবে। আর নাম্বার 3 স্টাইল, আপনি যেমন ধরনের পোশাক পরেন, আপনি যেমন ধরনের ড্রেস পরেন, সেই ড্রেসের স্টাইলটাকে সুন্দর করতে হবে, চেঞ্জ করতে হবে। তো আপনি এই 3টি পয়েন্ট যদি মানতে পারেন তাহলে আপনি হয়ে উঠবেন সেরা। আর এই 3টির উপর আপনাকে ফোকাস করতে হবে। তো আজকের এই ছিল 4টি সিক্রেট যা কেউ আপনাকে বলবে না। আর এই 4টি সিক্রেট আপনি যদি শিখে যান তাহলে আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, সকল মানুষ আপনার পিছনে পড়ে যাবে। নিজেকে এতটা অ্যাট্রাকটিভ ম্যানে বা অ্যাট্রাকটিভ ওম্যানে পরিণত করবেন যা সবাই আপনাকে দেখে স্যালুট জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।